হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপগুলো বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও শুরু করার একটি খবর বলে রাখি, যারা ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি: সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টারে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম নার্স, পদের সংখ্যা 10, মাসিক বেতন 35,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বিএসসি অ্যান্ড নার্সিং পাস হতে হবে। এখানে বয়স হতে হবে, প্রার্থী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। অভিজ্ঞতা হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এখানে 2 নম্বর পদের নাম হচ্ছে ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। এখানে পদের সংখ্যা 15 জন, মাসিক বেতন হচ্ছে 40,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা সমমান, আর বয়স লাগবে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট পেশায় কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদের নাম হচ্ছে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট। এক পদ সংখ্যা 6টি, বেতন স্কেল 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা সমমান। এখানে আপনার বয়স লাগবে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 বছর শিথিলযোগ্য। এখানে অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট পেশার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা 21 জন, বেতন স্কেল হচ্ছে 30,000 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা সমমান, আর প্রার্থী বয়স লাগবে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্তের ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট পেশায় কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে রেডিওগ্রাফার। এখানে পদের সংখ্যা হচ্ছে 3 জন, বেতন স্কেল 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সমমান। এখানে বয়স হতে হবে প্রার্থী বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্তের ক্ষেত্রে বয়স 55 বছর শিথিলযোগ্য। এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সংশ্লিষ্ট পেশায় কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে আয়া। এখানে পদ সংখ্যা 6 জন, বেতন স্কেল 15,000 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার 8ম শ্রেণী ও জিএসসি সমান পাস। এখানে বয়স লাগবে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, আর অভিজ্ঞতা লাগবে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 7 নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী মহিলা। এখানে মহিলা শুধু নেবে। এখানে পদের সংখ্যা হচ্ছে 6 জন, বেতন স্কেল হচ্ছে 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে 5ম শ্রেণী, আর বয়স লাগবে আপনার কত বছর আবেদন করতে পারবেন, অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। এখানে যোগ্যতা লাগবে আপনার অভিজ্ঞতা লাগবে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে পুরুষ, অবশ্যই পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা 6 জন নেবে, আর বেতন স্কেল হচ্ছে 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে 5ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স লাগবে 18 থেকে 30 বছর, আর অভিজ্ঞতা লাগবে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বর পদের নাম হচ্ছে ওয়ার্ড বয়। এখানে পদ সংখ্যা 3 জন, বেতন স্কেল 15,000 টাকা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস, আর বছর হতে হবে অবশ্যই 18 থেকে 30 বছর। হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বর পদের নাম হচ্ছে ইমার্জেন্সি বয়, রোগীর ট্রলি বয়। এখানে পদ সংখ্যা 21 জন, বেতন স্কেল হচ্ছে 15,000 টাকা, আর শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। বয়স লাগবে 18 থেকে 30 বছর, আর অভিজ্ঞতা হলো আপনার হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 11 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদ সংখ্যা 3 জন, বেতন স্কেল 15,000 টাকা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী বা জিএসসি সমান পাস। এখানে আপনার বয়স লাগবে 18 থেকে 30 বছর, আর অভিজ্ঞতা লাগবে হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 12 নম্বর পদের নাম হচ্ছে বার্তাবাহক। পদ সংখ্যা 3 জন, বেতন স্কেল 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী জিএসসি সমমান। প্রার্থী বছর হতে হবে 18 থেকে 30 বছর। এখানে অভিজ্ঞতা লাগবে আপনার হাসপাতালে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে।
এখানে দেখেন কি কি শর্তাবলী লাগবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থীর আবেদনপত্রের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট CMH, ঢাকা সেনানিবাস বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 5 অক্টোবর 2024। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত JCO NCOদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিমুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোনো আবেদনপত্র গ্রহণ, বাতিল ও সংরক্ষণ সহ অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রমিক নং 1 থেকে 5 এ উল্লেখিত পদের প্রার্থী লিখিত পরীক্ষা আগামী 11 অক্টোবর 2024 তারিখ 8 ঘটিকায় ঢাকা কেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী 18 অক্টোবর 2024 তারিখে CMH ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিতি হতে হবে। এই ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। 3 নম্বর বুঝতে পারছেন কিনা জানি না, এখন আমি ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিই। 1 থেকে 5, এখন আমি প্রথমে আলোচনা করছি পদের সংখ্যা, এখন ক্রমিক নং ফলো করবেন। 1 থেকে 5 ক্রমিক নংয়ের আপনার 11 অক্টোবর 2024 তারিখে 8 ঘটিকায় আপনার গার্ল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, আর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 18 অক্টোবর 2024-এ CMH ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আপনারা এগুলো খেয়াল করবেন। 4 নম্বর হচ্ছে ক্রমিক নং 6 থেকে 12 উল্লেখিত পদের প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী 11 অক্টোবর 2024 তারিখ 8 ঘটিকায় ঢাকা কেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিতি থাকতে হবে। এই ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট CMH ঢাকায় অনুকূলে 200 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য, অর্থাৎ আপনি যে আবেদন করবেন সেই টাকা কখনো ফেরত পাবেন না, তার জন্য বলা হয়েছে অফারের যোগ্য জমা দিতে হবে। নির্বাচনে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বাটন অন করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।